গেছস এখনো দাঁত ব্রাশ করতে পারছ না? দাঁত কেন ব্রাশ করতে হয় আয় তোরে শিখাই দি। এর উল্টা করে দাঁত ব্রাশ করবি, বুঝছস? আয় ছোট হইলে কিছে, সুন্দর করে ব্রাশ কর। আস্তে আস্তে আরো সুন্দর করে দাঁত ব্রাশ কর। দেখছনি কারবার? আচ্ছা আয় এখন আর দাঁতকে ব্রাশ করি লই। আচ্ছা অনেক কিছু আছে এই ব্লগে, সবাই চোখ রাখেন। আচ্ছা ব্লগ কাটি কাটি দেখবেন না। এই বাক্সের ভিতর কি আছে চাই তো। আরে মা, ওরে মা গো মা, আঙ্গুলে কেক লই আইছে গো। সব সাফ করে কেক কাট, সুইটা দিয়ে সুন্দর করে কেক কাট। আর কত শিকার মতো করে। আচ্ছা এই ফাঁকে আমি একটা চকলেট খাই ফেলাই। উঠে না করে ইয়াহু ঝটপট। আমি একটা খাবো, নিজের হাতে নিয়ে খাবো। ওফ কত আনন্দ রে, কি মজা লাগে রে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে গেলে আসলে মন ভালো হয়ে যাবে, বিশেষ করে বাচ্চাদের। আর ইউইতে কিন্তু অক্টোবর থেকে শীতকাল শুরু হয়, মানে শীতের একটু ভাব চলে আসে। তো তখন কিন্তু সমুদ্রের পাশে খালি জায়গায় বা খোলামেলা জায়গাগুলোতে ছোটোখাটো মেলা টাইপের হয়। তো আমরা চলেন আজকে আপনাদেরকে ইউইর মেলাগুলো কেমন হয়, এসব মেলাগুলোতে কি কি বিক্রি করে সেগুলোই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। ঠিক এই মুহূর্তে আমরা শারজা বিচের পাশে একটা ছোট্টখাটো মেলা হচ্ছে, সেখানে এসে উপস্থিত হয়েছি। আর পিছনে তো বুঝতে পারছেন বাচ্চাদের জন্য সব রকমের বিনোদনের ব্যবস্থা রয়েছে। তো এই মুহূর্তে আমরা ভিতরে ঢুকবো। ঠিক এই মুহূর্তে আমরা মেলার একটি পরের স্টলে ঢুকে গেছি। এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস, তারপর কোকারিস এবং কি খাবার দাবারও বিক্রি করতেছে। তো আমরা এখানে কিছুটা সময় পার করলাম, পছন্দ হলে তো কিছু কিনবো। আর দামগুলো কিন্তু নাগালের ভেতরে একদম, যেগুলো বাইরে 10 দিরহাম 8 দিরহাম, ওগুলো এখন এখানে 1 দিরহাম 2 দিরহামের মধ্যে বিক্রি করতেছে। শুরুতে সেই পুরনো ডায়লগ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিতে একটু কিপটামি করবেন না। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখছেন এই অবস্থা, মনে হচ্ছে চাইতেছে সব কিছু কিনে ফেলি, তবে এগুলো অত বেশি দরকারি না আমার জন্য, সেজন্য আমি রোজ কিনতেছি না। এটা বলে ঝাড়ু, আল্লাহ রে আল্লাহ, আর কত কিছু দেখুন। এই হচ্ছে ইউইতে জনপ্রিয় শর্মা। এই শর্মাটা আসলে অনেক স্বাদের। তো আমরা এখন এটা সবাই মিলে খাচ্ছি, অনেক মজার। তো আপনাদেরকেও দেখালাম যে শর্মাটা কীরকম দেখতে। আমাদের বাংলাদেশের শর্মার সাথে এটার কোনো মিল নাই। ফেস্টিভ্যালের একটা স্টল তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওখানে আমি কি কিনছি সেগুলো শেয়ার করি নাই। তো আমি কিন্তু এই পাস্তা নুডলসগুলো ওখান থেকে কিনে আনছি 1 দিরহাম করে। তো এখন আমি ঝটপট এটা রান্না করব। তো পানি একটু ফুটে ওঠার পরে আমি এই পাস্তাগুলো ঢেলে দিব, একেবারে সুন্দর করে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ যখন আস্তে আস্তে হয়ে যাবে আমি এখানে লবঙ্গ দিছি, আপনারা না দিলেও চলবে। তো এখানে আমি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঘরের যত মশলা আছে মাশাআল্লাহ সব মশলা একটু একটু করে দিয়ে দিব।
এই নুডলসটা রান্না করার জন্য। এরপর আমি দিব টমেটো পেস্ট। এটাও আমি ওই ফেস্টিভ্যাল থেকে কিনে আনছি 1 দেড়হাম দিয়ে, মানে সস্তার বলে না 3 অবস্থা। তো দেখতেছি কীরকম হয় স্বাদের। তো এরপর আমি এখানে লবণ দিব। এই যে চিংড়ি মাছগুলোরে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, আবার চিন্তা করি না ধুয়ে দিছি, এগুলো সব ধুয়ে রাখছিলাম। দেখেন আস্তে আস্তে নুডলসের চেহারা চেঞ্জ হইতেছে। এই পাস্তা নুডলস কিন্তু পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। তো এখানে আমি আবার এক্সট্রাভাবে রসুনের গুঁড়া দিচ্ছি। এটা এদেশে পাওয়া যায়, আপনারা বাংলাদেশেও পাবেন। রসুনের গুঁড়া না দিলে একটু সামান্য রসুনের পেস্ট দিবেন, আর লবণ তো দিতেই হবে। এই আমার হয়ে যাইতেছে রান্না। এরপর দিব আমি কাঁচামরিচ কুচি। আর এই দেখেন নুডলস 2 প্যাকেট রানলে 1 প্যাকেটের মশলা আমি রাখি দিই সবসময়, ওইটা এখন আমি পাস্তার মধ্যে দিচ্ছি, কারণ জিব্বার মধ্যে একটু স্বাদ লাগতে হবে। হা হা হা, খাইতে কিন্তু আসলে টেস্ট হবে। এবং এরপরে আমি একখান আমাদের মুরগির আন্ডা ভাঙিয়ে দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে নাড়ি চুরি আবার রান্না করতেছি। চুলাটা কিন্তু একদম মৃদু আছে, মনে করিয়েন না যে আমি রান্না করতেছি না। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই পাস্তা নুডলসটা। এবং সবশেষে আমি এখানে সামান্য পরিমাণ মেয়োনেজ দিচ্ছি। আপনারা মেয়োনেজ না দিলে সামান্য পরিমাণ টক দইও দিতে পারেন। এই পাস্তা নুডলসটা কিন্তু বাচ্চাদের জন্য আসলে অনেক উপকারী, আর বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে এইভাবে রান্না করে আপনারা খাওয়ালে। আমি তো এখানে চিংড়ি মাছ দিছি, আপনারা চাইলে মুরগির মাংস দিতে পারেন। আর যেহেতু এখানে আমি তেল ঘি বাটার কিছু ইউজ করিনি, এটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো হয়ে গেল আমার ঝটপট পাস্তা নুডলস রান্না করা। আসলে অনেক ইয়ামি হয়েছে। আপনাদেরকে তো আমি দেখাচ্ছি, এখানে লোক দেখাচ্ছি, আর এটা আসলে কেমন হয়েছে একটু পরে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা রাত্রে ভাতের পরিবর্তে এই পাস্তা নুডলস খেতে পারেন। মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার খাইলে জিহ্বার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এখন আমি এটা নিয়ে যাচ্ছি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। দেখেন এটা কতটা মজাদার হয়েছে, তাদেরকে দেখে বুঝতেছেন কে কার আগে খাইব এই চিন্তাই আছে। এমনিতে তো ওদেরকে ভাত খাওয়াইতে আমার খবর হয়ে যায়, কিন্তু ওরা পাস্তা নুডলসটা অনেক পছন্দ করে, আলহামদুলিল্লাহ। এই যে গাছের লেবু আর এই খেজুরগুলো আসছে আলাইন থেকে, এগুলো আমার মামা শ্বশুরের বাসা থেকে আসছে। মাঝে মাঝে উপহার পেতে আসলেই ভালো লাগে। তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, স্মৃতিতে থাকুক।